এখন এই মুহূর্তে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে আমাদের এই সরকারকে সহযোগিতা করব, আমাদের পুলিশ ভাইদেরকে সহযোগিতা করব, আমাদের প্রশাসনকে সহযোগিতা করব এবং ঐক্য দৃঢ় রেখে একসাথে আমরা কাজ করবো। বন্ধুগণ, আমরা বলেছি, আমরা 31 দফা দিয়েছি আমরা সংস্কার করার জন্য। এখন যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র প্রায় চলে না। সেই জন্য আমরা অনেকগুলো কথা দিয়ে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে, বিচার বিভাগকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে পুলিশ প্রশাসনকে সাজাতে হবে, আমাদের মিডিয়াকে সাজাতে হবে, সবচেয়ে বড় জিনিস ইলেকশন কমিশনকে আবার নতুন করে সাজাতে হবে, তাই না? আপনারা কি এর আগে ভোট দিতে পারছিলেন? সুতরাং যেন ভোট দিতে পারি, আমার ভোট আমি দিতে পারি, যাকে খুশি তাকে দিতে পারি, সেই ব্যবস্থা করতে হবে, তাই না? এটা করতে তো সময় লাগবে ভাই। সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব, আমরা তৈরি হব, আমাদের বিএনপির দলকে আমরা মানুষের দোল গড়ায় নিয়ে যাব, মানুষের কাছে নিয়ে যাব, আমাদেরকে কেউ যেন খুব খারাপ না বলে। আর একটা কথা পরিষ্কার বলে দিই ভাই, কোন চাঁদাবাজি চলবে না, কোন দখলদারি চলবে না। যারা এগুলো করবে তাদেরকে ধরায় দেন, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীতে সুপর্দ করেন। এরাই আমাদের দলকে নষ্ট করতে চায়, আমাদের দেশকে নষ্ট করতে চায় বন্ধুগণ। সুতরাং আমি প্রশাসনকে বলবো যে যারা এগুলো করবে তাদেরকে গ্রেফতার করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং আমরা সহযোগিতা সম্পূর্ণভাবে করবো বন্ধুগণ। আমি আজকে বক্তব্য বাড়াবো না, আপনাদের কাছে আমি একটা কথা চাই, কথা প্রতিজ্ঞা, যে সব ঐক্যবদ্ধ থাকবেন, সবাই একতায় থাকবেন। হাত তুলে দেখান আপনার বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে সবাই ঐক্যবদ্ধ। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকের যে সময়, সেই সময় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বন্ধুগণ। আবার আমি বলি, আমরা এরপর আরো দুটো জায়গায় যাব, আপনারা ধৈর্য ধরে থাকবেন, নিজেদের মধ্যে কোনো অশান্তি করবেন না। শান্তি মানুষের ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। মানুষের ভালোবাসা দিলে আপনারা অনেকদিন থেকে থাকতে পারবেন। যারা বন্যায় দুর্গত হয়েছেন, কষ্ট পেয়েছেন, আমরা আপনাদের সঙ্গে সহযাত্রী আছি, আপনাদের সঙ্গে আজকে আমরা এসেছি। বুকে ভর রাখবেন, মানুষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আপনাদের সঙ্গে আছি, থাকবো ইনশাআল্লাহ।